নমস্কার। বছরের শুরুতে একটা ভালো কিছু খাবার হলে ভালোই লাগে। তাই মটন বিরিয়ানি বানিয়েছি। তো মটন বিরিয়ানি বানানোর জন্য ১ কেজি মটন নিয়ে ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর মাস্টার্ড অয়েল ৩ চামচ মিশিয়ে আমি ভালো করে মেখে ১ ঘন্টা রেখে দিই। আরেকদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিই। হালকা যখন গরম হয়ে আসে ওর মধ্যে তেজপাতা, এলাচ, আ স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, জয়িত্রী সব আমি দিয়ে দিই। এবার ওটাকে আবার ঢেকে দিয়েছিলাম ২ মিনিটের জন্য ভালো করে ফোটার জন্য। যখন ফুটে এসছে তখন ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চাল আমি দিয়েছি। যখন চাল আগে আমি ১৫ মিনিট আগে ওটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। ৩ কাপ চাল ব্যবহার করেছি। আর দুটো স্লাইস আমি লেবুও ব্যবহার করেছি, এর মধ্যে দিলাম। দিয়ে যখন একটু ফুটতে থাকে তো আমি নুন দিয়েছি ১ চামচ আর দিয়েছিলাম একটুখানি হোয়াইট অয়েল আধা চামচ দিলেই হয়ে যায়। দিয়ে আমি ওটা যখন ফুটতে থাকে তো ধনেপাতা একটু দিয়ে দিই। ধনেপাতা সুগন্ধের জন্য দিয়েছি। যদি হোয়াইট অয়েল ব্যবহার করবেন আর লেবু ব্যবহার করবেন তাতে চালটা খিলা হয়। এবার যখন হয়ে যায় তখন ওটাকে ছেঁকে নিয়ে আমি একটা জালিওয়ালা পাত্রের মধ্যে রেখে দিই যেন ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। আর যে এলাচ, দারচিনি, লেবুর সব আমি ফেলে দিয়েছি উঠে, তেজপাতা। এদিকে মাংস তৈরি করার জন্য যেগুলো লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সব জিনিসগুলো ব্যবহার করেছি। আলু দিয়েছি, যে আলু আমি ৩টে ব্যবহার করেছি, সেগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম। আর যখন ভাজছি ওর মধ্যে তেল গরম করে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি একটুখানি ভেজে নিয়েছিলাম। 50% ভেজেছি, বেশি ভাজা যাবে না, তুলে রেখে দিই। আর মাংস প্রেশার কুকারে করেছিলাম। প্রেশার কুকারকে বসিয়ে দিয়েছি গ্যাসে আরেকদিকে। আর আমি এবার গরম মশলা যেগুলো লাগবে, গোটা গরম মশলা, সেগুলোকে কুটে নিয়েছি মাংসের জন্য। এলাচ ছিল, দারচিনি ছিল, লং ছিল, গোলমরিচ ছিল, সবই ছিল। এবার তেল আমি বসিয়েছি ১ কাপ তেল। তেল যখন গরম হয়ে এসছে মাস্টার্ড অয়েলটা, তখন আমি ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিই। এবার যখন একটুখানি ভাজা গন্ধ হতে থাকে ও সুগন্ধ আসে, তখন আমি পেঁয়াজ স্লাইস করা দিয়ে দিই। ৬টা পেঁয়াজ ব্যবহার করেছিলাম, যার মধ্যে ৩টে পেঁয়াজ আমি স্লাইস করেছি আর ৩টে পেঁয়াজ আদা, রসুন ও কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছিলাম মিক্সিতে। এবার যখন পেঁয়াজ স্লাইসগুলো একটু ভাজা হয়ে আসে তখন ওই বাটাটা আমি দিয়ে দিই। বাটাটা দিয়ে আমি একটুখানি নেড়ে নেবো। নেড়ে নিয়ে ২ মিনিট নাড়তে হবে, না নাড়লে হবে না। নেড়ে নিয়ে তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিই, যেমন ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে আবার নাড়তে লাগে। পেঁয়াজ যেরকম পেস্ট করে রেখেছিলাম ওরকম টমেটোও ২টো আমি পেস্ট করে রেখেছি, ওগুলো দিয়ে দিই। দিয়ে আমি আবার নাড়তে থাকি। নেড়ে নিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তারপরে নুন দিয়ে আবার নাড়ি। নেড়ে আমি দিয়ে দিয়েছিলাম মাংসটা দেওয়ার পরে আমি কিছু একটুখানি ভুনে নিয়ে আমি ওটাকে ঢেকে দিয়েছি জলটা বেরোবার জন্য মাংসর থেকে, এতে মাংস কষাতেও সুবিধা হয়। এরপরে দিয়েছিলাম ৩ টেবিল চামচ বিরিয়ানি মশলা। আপনারা আপনাদের হিসেবে বিরিয়ানি মশলা যে কোনো ব্যবহার করতে পারেন। এইভাবে দিয়ে আমি আবার কিছুক্ষণ এই মাংসটাকে ভুনে নিয়ে একটুখানি চিনি দিলাম, আধা চামচ চিনি, আর ৩ টেবিল চামচ দিয়েছিলাম দই, যেটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন তেল বেরোতে থাকে তখন আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জল দিয়েছি। কোনো সময় ঠান্ডা জল দেবেন না, গরম জল দিলে মাংসটা যেহেতু গরম থাকে ওই অবস্থায় যদি গরম জলটা দেন তাহলে ভালোভাবে মাংসটা তৈরি হয়ে যায়। 5টা সিটি দিয়েছিলাম। 5টা সিটি দেওয়ার পরে ওটাকে খুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর আলুগুলো দিয়ে আবার 3টে সিটি দিই, ততক্ষণে মাংসটা আমার হয়ে যায়। হয়ে যাওয়ার পরে আরেকদিকে আমি কী করলাম, তেল আর ঘিকে গরম করে নিলাম। গরম করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম কড়াইতে। করে নিয়ে এবার মাংসের যে লেয়ারটা আমি সাজাবো বিরিয়ানির জন্য সেটা আমি তৈরি শুরু করলাম। প্রথমে একটা লেয়ার আমি ভাত দিলাম, দিয়ে ওর মধ্যে বেরেস্তা ছিটিয়ে দিলাম, দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম, দিয়ে মাংস দিলাম এইভাবে। বেশি দেওয়া যাবে না, কম করে যেন 3টে লেয়ার আমি সাজাতে পারি সেই হিসাবে আমি সাজানো শুরু করলাম। আবার ভাত দিলাম, ভাত দিয়ে এইভাবেই নুন একটু ছিটিয়ে দিয়ে, বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি মাংসের লেয়ার সাজাতে শুরু করলাম। যে এর ফাঁকে কী করেছি, আরেকদিকে আমি কী করেছি, একটুখানি দুধের মধ্যে আমি কালার মিশিয়ে রেখেছিলাম, রেড কালার। অনেকে কেশর ভিজিয়ে রাখে, আমার কাছে কেশর ছিল না, তো আমি রেড কালার আমার ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা কেশরও ব্যবহার করতে পারেন।
আমি রেড কালার যে ব্যবহার করেছি সেটা দেখলাম হয়ে রয়েছে। তো আমি যখন লাস্টে একদম তৈরি হয়ে গেছে, লেয়ারগুলো সাজানো হয়ে গেছে বেরেস্তা দিয়ে, আমি 3 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। ঘি দিয়ে তারপর আমি যে গুলে রেখেছি কালারটা, সেটা আমি একটুখানি দিয়ে ছিটিয়ে দিয়েছি, নুনও ছিটিয়ে দিয়েছি। দিয়ে একটু গোলাপ জল দিলাম। ওটা ফুড গোলাপ জল আলাদা হয় আর মুখে লাগাবার আলাদা হয়। আমি কিন্তু আলাদাই গোলাপ জল ব্যবহার করেছি, যেটা খাবার, সেই গোলাপ জল দিয়ে দিই। আর একটু কেওড়া জল দিয়ে দিই। কেওড়া জল দিয়ে, কেওড়া জল আবার বেশি দেওয়া যাবে না, আন্দাজ মতো দিতে হবে, বেশি দিলে বিরিয়ানি খাওয়া যায় না। দিয়ে আমি এবার আলুগুলো সাজাতে শুরু করলাম। আলুগুলো সাজিয়ে দিয়ে ঢেকে দিয়েছি 15 মিনিটের জন্য। আমি ফ্রাই প্যান গরম করে তার উপরে রেখেছিলাম, কেউ কেউ তাওয়ার উপরে গরম করে রাখে। 10 মিনিটের মধ্যেই বিরিয়ানিটা আমার তৈরি হয়ে যায়। 80% আমি ভাতটা বানিয়ে রেখেছিলাম, 20% এইভাবে ঢেকে রাখতেই হয়ে গেছে। আর এত সুন্দর খোলা খোলা, মানে একটু চিপকায়নি, এত সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়েছিল। আর যখন খাবেন না, একবার এইভাবে আমার মতো নিয়ে খাবেন, খেয়ে দেখবেন দারুণ খেতে লাগবে। যখন আমি সার্ভ করেছিলাম বাড়িতে, তো আমি এটা করেছিলাম, একটুখানি ঝোল দিয়েছিলাম বিরিয়ানির সঙ্গে, একটু স্যালাড কেটে দিয়েছি আর একটু রায়তা কেটে দিয়েছি। ঠিক এইভাবে সাজিয়ে খেতে দেবেন, দারুণ লাগবে দেখবেন।